কারো বাপের নয়, দেশ মুসলমানদের, দেশ আমাদের, কথা আমাদের, দাবি আমাদের, অধিকার আমাদের। কথাবার্তা কিন্তু ঠিক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে দেশটা এদের, ঠিক আছে, অন্য কারো দেশ না। এরা যা বলবে তাই হবে, ঠিক আছে, মানে এরা যেভাবে চাবে সেইভাবেই কিন্তু দেশটা পরিচালিত হবে, ঠিক আছে, এদের কথা নয়, ঠিক আছে, ঠিক আছে। এমনিতেই খেলা দেখলাম, ঠিক আছে, ইংল্যান্ড আর ফ্রান্সের খেলা, মানে ফ্রান্স আগে থেকেই যদি একটু ভালো খেলতো, মানে হাফ টাইমের পরে যে খেলাটা দিছে তাহলে হয়তো ম্যাচটা জিততে পারতো, ঠিক আছে, কিন্তু বেচারা তৃতীয় স্থান নির্ধারণ করতে পারলো না। ইংল্যান্ড অবশেষে জয়ী হলো, ঠিক আছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এনার যে ধরনের বক্তব্য কথাগুলো আসতেছে, ঠিক আছে, মানে যখনই ঢুকি না তখনই এই হুজুরের কথা ঠিক চলে আসে, ঠিক আছে, মাথায় দেখেন কালিমার পতাকা পরা, চোখে চশমা, টুপি পরা, ঠিক আছে, দাঁড়িয়ে আছে, ঠিক আছে, অবশ্যই একজন মুসলিম, ঠিক আছে, কিন্তু এই যে এই ধরনের কথাবার্তা, উনি রথযাত্রাও নিয়েও কথা বলতেছে, শুনুন, ভালো করে শুনুন, ঠিক আছে। রথযাত্রা হচ্ছেই মুসলমানদেরকে নির্মূল করার একটা সুন্দর, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। মানে রথযাত্রা যদি বাংলাদেশে করতে দেওয়া হয় তাহলে মুসলিম ভাই বোনদের নাকি মানে ছেড়ে দেওয়া হবে বা এটা করা সেটা করা দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েও কিন্তু উনি কথাবার্তা বলতে, এনার সম্পর্কে বলার কোনো রুচিই জাগে না। কোনো একজন খাঁটি মুসলমান এই ধরনের কথা কখনো বলতে পারে না, ঠিক আছে, কারণ ইসলাম হলো একটা শান্তির ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মকে কটূক্তি করে কথাবার্তা বলে না, মানে ইসলাম ধর্মের লোক যারা, ঠিক আছে, কিন্তু ইনি কোন ধর্মের লেবাসধারী ইসলাম একজন লোক নাকি এটাও আমরা জানি না, কিন্তু যে ধরনের কথাবার্তা দেখেন, রথযাত্রা বন্ধ করলে না করলে এটা হবে সেটা হবে, এরপর দেখেন আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েও কথাবার্তা অনেক কিছু কটূক্তি করছে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আমি তারপরে শোনাচ্ছি, একটু ভালো করে শুনুন, ঠিক আছে। রথযাত্রায় রথের রশি কারা টানে? এই কৃষ্ণকে নিয়ে তার বৃন্দাবনে তার গোপীরা টেনে এনেছিল, রশি ধরে টেনে টেনে রথে বসায়। এই জন্য হিন্দু নারীরা এই কৃষ্ণর মূর্তি করে বসায় রথ টানে। মানে রথযাত্রা কারা টানে? মানে শ্রীকৃষ্ণের গোপিনীরা। গোপিনী মানে বুঝেন? প্রস্টিটিউট, রক্ষিতা, পতিতা। এই কথাগুলো আসলে মানে এনার মুখ দিয়ে কি এরকম একজন লোকের মুখ থেকে কি এই কথাগুলো কি মানে সম্ভব বলা? আপনারাই বলেন, ঠিক আছে, বলেন। কালিমা পড়া, ঠিক আছে, ইসলাম কি এই শিক্ষা দিছে যে কালিমার পতাকা পরে, টুপি মাথায় দিয়ে, চশমা পরে, ঠিক আছে, দাড়ি রেখে এই সমস্ত কথাবার্তা একটা ধর্মকে উদ্দেশ্য করে, একটা ধর্মের মানুষদের উদ্দেশ্য করে, একটা ধর্মের মানুষের দেবতাকে উদ্দেশ্য করে এই ধরনের কথাবার্তা, খারাপ ল্যাঙ্গুয়েজ, মানে মানে কি বলবো, মানে আপনারা দ্রুত লাইক মানে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। আমরা চাই উনি তো বাংলাদেশে কোনো একটা জায়গায় বসেই কথাগুলো বলতেছে, ঠিক আছে, দ্রুত যেন প্রশাসন হস্তক্ষেপ হয় এবং আইনের আওতায় যেন আনা হয়, কারণ আমরা চাই না মানে সাম্প্রতিক একটা দাঙ্গা লাগুক, ঠিক আছে। আমরা চাই সবাই মিলে এখানে বসবাস করতে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে, ঠিক আছে, কিন্তু এনার যে কথাবার্তা, ঠিক আছে, মানে এনার যে ল্যাঙ্গুয়েজ, এনার যে ভাষা, মানে এনার যে মানে ধর্মকে নিয়ে কটূক্তি, শুধুমাত্র হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তি করে, ঠিক আছে, মানে এই ধরনের কথাবার্তা আসলে আদৌ বলাটা আসলে ঠিক আপনার কমেন্টে বলবেন, ঠিক আছে।